মাহে রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি 6 বহরমপুর মুর্শিদাবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5টায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে। কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি 6 বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড। যোগাযোগের নাম্বার 9732311311। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر। সম্মানিত প্রিয় দিনদার ইমানদার রোজাদার ভাই ও বোনেরা, আমরা রোজার রাখা অবস্থায় পবিত্র কোরআন শরীফ থেকে পাঠ করলাম। আমরা আজকে মনে রাখব রোজার অন্যতম শিক্ষা হচ্ছে নৈতিকতা। নৈতিকতাটা হচ্ছে রোজার অন্যতম শিক্ষা। আমাদের প্রিয় নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রোজা রাখা অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে, প্রিয় রোজাদার ভাইরা খুব ভালো করে শুনি, রোজা রাখা অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে এবং গীবত করে, যার বাংলা পরনিন্দা, তাহলে তার উপবাস থাকা হবে, তার রোজা কখনোই আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ভাইজান, প্রিয় বুজুর্গানে দোস্ত, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই মনে রাখবেন মানব জীবনের সবথেকে বড় ত্রুটি হচ্ছে এইটাই যে আমরা মিথ্যা কথা বলি। আমাদের নবী, আমাদের রসূল আমাদের শিখিয়েছেন সকল পাপের মূল হচ্ছে মিথ্যা। আজকে পৃথিবীতে যত হানাহানি, যত মারামারি, যত রকমের খারাপি আমরা দেখি, এর পেছনে আছে মিথ্যা। আমরা মিথ্যাটা হর হামেশা কথায় কথায় ঠাট্টাচ্ছালো মিথ্যা বলি। প্রিয় রোজাদার ভাইয়েরা, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কখনোই কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ, মিথ্যা কথা বলা কেবলমাত্র দু একটি ক্ষেত্রে জায়েজ আছে, ওটা পরবর্তী সময় আলোচনা করা হবে। প্রিয় রোজাদার ভাইয়েরা, গীবত করা, পরচর্চা করা। আমরা চায়ের দোকানে রোজা রাখা অবস্থায় আমরা সমালোচনা করি, আমরা দোকানে, আমরা পাড়ার থেকে বসে পরনিন্দা করি। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, পরনিন্দা করা খুবই কঠিন কাজ, গীবত করা খুবই কঠিন কাজ। গীবত কাকে বলে? গীবত তাহাই যা একটি মানুষের অগোচরে তার বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হয় এবং তার বিরুদ্ধে সমালোচনা করা হয় যে দোষটি তার মধ্যে নেই। সে আসলে চুরি করেনি, আমরা বলি সে চোর। সে ধরুন কোনো খারাপ কাজ করেনি, আমরা তার দোকানে বসে আমরা তার বিরুদ্ধে বলে দিই ওই লোকটা ওই কাজটা করেছে। আমরা কাউরি মেয়ের সমালোচনা করি, তার মেয়েটা এত খারাপ, কিন্তু আমরা একবারও ভেবে দেখি না যে আল্লাহর রসুল আমার হাবিব 1450 বছর আমাদেরকে বলে দিয়েছেন, যারা রোজা রাখা অবস্থায় মিথ্যা বলে আর পরনিন্দা করে তার উপবাস থাকা হবে, তাদের রোজা হবে না। ভাইজান, একটু অন্তর দিয়ে দেখি, না খেয়ে সারাদিন কাটিয়ে দিলাম। মানুষের মধ্যে একটা ফিতরাত, মানুষের একটা স্বভাব পরনিন্দা করা, পরচর্চা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। জানুন ভাই ও বোনেরা, যে গীবত এমন একটি গুনাহ যে গুনাহ কোনো মতেই ক্ষমা হয় না। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, যদি কাউরি কোনো বড় দোষ থাকে
সেটা যদি তার অগোচরে বলি সেটাও কি গোনা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, যদি তার মধ্যে বড় দোষও থাকে সেটাও অপরের সামনে তাকে হেয় করা, তাকে অপমানিত করা, তাকে ছোট করার উদ্দেশ্যে যদি তুমি বলে থাকো তাহলে এটা নিশ্চয়ই গীবত হবে। তাহলে তুমি কি করতে পারো? যদি তুমি সত্যিকার তার প্রকৃত বন্ধু হও, তার কোনো তোমাকে খারাপ লেগে থাকে, একান্তে ডেকে ভালোবাসার ছলে বলবে, ভাই এ কাজটা আমাদের চোখে কেমন মনে হয়, এটা থেকে বাঁচলে আমরা ভালো মানুষ হতে পারবো। প্রিয় ভাই ও বোনেরা, খুব কষ্ট করে এই দিনে আমরা রোজা রাখি, না খেয়ে থাকি। রাসূল বলেছেন এটা করলে, অর্থাৎ পরনিন্দা আর মিথ্যাচার করলে রোজা হবে না। ভাইজান যারা শুনছেন, আমরা 60 বছর রোজা করলাম, কেউ 30 বছর রোজা করলাম, রোজার শিক্ষাটা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা কখনো কাউকে গীবত করতাম না। রোজার শিক্ষাটা যদি থাকতো তাহলে আমরা অন্তত পক্ষে মিথ্যা থেকে বেঁচে থাকতাম। আসুন এই রোজার দিনে আমরা শপথ নিয়ে নিই, নিজ রোজার দিনে এই শপথটাই নিই, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমরা আর মিথ্যা বলবো না। হে রব্বুল আলামিন, আমরা আর কাউকে গীবত করব না। গীবত আর মিথ্যা থেকে আসে ফিতনা, মারামারি, গন্ডগোল, হইচই, অশান্তি। আসুন, আসলে রোজা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছিলেন, বলতে চেয়েছে কেউ যদি তোমার সাথে গন্ডগোল করতে আসে, মারামারি করতে আসে, জালিয়াতি করতে আসে, তাকে তুমি শুনিয়ে দাও, আমার রাসূল বলেছেন আমি রোজাদার, আমি গন্ডগোল পছন্দ করি না, আমি মিথ্যাচার পছন্দ করি না, আমি মারামারি পছন্দ করি না, তাকে জানিয়ে দাও। প্রিয় দোস্ত, প্রিয় ভাই ও আজিজও, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আসুন আমাদের মানব চরিত্রে মিথ্যা আর মানব চরিত্রে গীবতটা থেকে বেঁচে থাকি, তাহলেই রোজা প্রকৃত অক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে আর আমরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারবো, মানবের কল্যাণে দাঁড়াতে পারবো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহে রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি 6, বহরমপুর, মুর্শিদাবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5টায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে। কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি 6, বহরমপুর, মুর্শিদাবাদ, শিয়ার দাস রোড। যোগাযোগের নাম্বার 9732311311।